আকাশে বৃষ্টি তো বৃষ্টি তো মনে জমে জানালার হাওয়াতে আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। এতটাই বৃষ্টি হচ্ছিল যে নিজেকে কিছুতেই আটকে রাখতে পারিনি। কিছুটা সময় যাওয়ার পরেই নেমে পড়লাম বৃষ্টিতে ভেজার জন্যে। আর এই বৃষ্টিতে ভেজার সময় না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি, উমা, টিনা, সাগর, থাম্বু আমরা একটা গ্রুপ ছিলাম। তো সবাই মিলে না বৃষ্টিতে ভিজতাম, খেলতাম, খুব আনন্দ করতাম। আর আমাদের বাবা মায়েরা খুব বকাবকি করতো যে বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। তো দেখো আমি কিভাবে জল ঘেটছি সেই ছোটোবেলার মতনই। একবার জলের মধ্যে যাচ্ছি, একবার আবার ফিরে আসছি। হঠাৎই মনে হলো পায়ে কিছু একটা কামড়ালো, হয়তো একটা পিঁপড়ে কামড়ে দিয়েছিল। তো এতটাই আনন্দ পেয়েছি আজকে আমি বৃষ্টিতে ভিজে যে বসতে বসতে উল্টে পড়েই যাচ্ছিলাম। তোমরা দেখে তো বুঝতেই পারলে। ওদিকে শুভ ভিজছে, আমার ভাই, এই সাইডে বোন, আর আমি তো ভিজছি। ওদেরকে দেখেই বিশেষ করে আমার আরও বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা জেগে উঠেছিল সত্যি বলতে। আমি আজকে যে পরিমাণে বৃষ্টিতে ভিজেছি, দাসবাবু থাকলে আমাকে খুব বকাবকি করতো। বৃষ্টিতে ভিজতে ভিজতেই একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। জানো তো, আগে যেমন বাবা মা বকাবকি করতো, এখন দাসবাবুও বকাবকি করে। বিয়ের 1.5 বছরের মধ্যে একদিনও আমাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি। কথা, বৃষ্টিতে আজকে এতটা ভিজেছি, খুব ভালো লাগছে। আর সেকেন্ড কথা, আরেকটা সারপ্রাইজ আমার জন্য ছিল যেটা আমি জানতাম না, এখনই জানতে পারলাম। তো সেটা কি, পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। তো এই দেখো, একদম দোকানের মতো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আলু দিয়ে, সঙ্গে ছিল স্যালাড। এবার তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেই পারছো, হ্যাঁ ঠিক ধরেছো, বিরিয়ানি করেছিল আজকে মা। এখন সবাইকে প্লেটে সার্ভ করছে মা বিরিয়ানি। এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে যদি এই রকম বিরিয়ানি থাকে তাহলে কার না দুপুরটা জমে যায় বলো। তো আজকে দুপুরের লাঞ্চে কিন্তু বিরিয়ানি ছিল আর চিকেন ছিল। তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো আর কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এর সঙ্গেই মা দিয়ে দিল চিকেন কষার সঙ্গে ঝোল, আলু। এবার আমি খাওয়াটা স্টার্ট করব। দাঁড়াও তোমাদেরকে আলুটা দেখিয়ে দিই। দেখো আলুটা কি সুন্দর গলে গেছে। আর এই যে চিকেনটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছিল। তো দেখো একদম পরিপাটি হয়ে আমি বিরিয়ানি খেতে বসে পড়েছি। মাটন বিরিয়ানির রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারো এবং আমাকে কমেন্ট করে জানিও। দেখো বিরিয়ানি খাওয়ার লোভে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে স্নান করার পর চুলটাও পর্যন্ত ঠিকঠাকভাবে আঁচড়াইনি। তাই খাওয়া দাওয়ার শেষে চুলটা ভালোভাবে আঁচড়ে নিলাম। আর তোমরা তো ভালোই করেই জানো যে আমার মাথার প্রচুর চুল উঠছে, যার কারণে আমি কিন্তু এক প্রকার চুলটা ইচ্ছে করে আঁচড়াই না বলতে পারো, যাতে চুল বেশি বেশি না ওঠে। এই যে আমার হাতে চুড়িগুলো তোমরা দেখছো, এটা কিন্তু শ্রাবণ মাসের জন্য আমি হাতে পরিনি। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্য আমি এই চুড়িটা পরেছিলাম। তোমরা বিশ্বাস করবে না, আমার হাত এত মোটা, এত শক্ত যে আমি কোনোভাবেই চুড়ি পরতে পারি না। তোমরা হয়তো দেখলে যে চুড়ি খুলতে গিয়ে চুড়ি বেঁকেও পর্যন্ত গেছে। তারপরেও যে আমি কি করতে চুড়ি পরেছি। ছোটোবেলা থেকে চুড়ি পরার খুব ইচ্ছে ছিল, কিন্তু চুড়ি পরতে পারতাম না বলে বা চুড়ি পরতে কষ্ট হতো বলে আমি কিন্তু চুড়ি পরিনি। আর লাস্ট এই বিয়ের পরে আমাকে চুড়ি পরতে হয়েছে। আদারওয়াইজ কিন্তু এর মাঝে আমি কোনো রকম চুড়ি পরিনি। ভালো লাগতো চুড়ি কিনতাম, কিন্তু আমি কখনো চুড়ি পরতাম না, কারণ আমার ঠিক এই রকমই কষ্ট হতো। আমার হাতটা তোমরা জাস্ট একটু খেয়াল করে দেখো, একদম রক্ত জমাট বাঁধার মতো হয়ে গেছে। गोरी है कलैया दिला दे मुझे हरी हरी चूड़िया अपना बना ले मुझे बाल माँ गोरी है कलैया। তো গাইজ অনেক কষ্টের এই ডান হাতের চুড়িগুলো আমি
খুলতে পেরেছি। এখনও বাঁ হাতের ছুরিটা হাতের থেকে বের করতে বাকি আছে, তো এটাতে আমার অনেক সময় লেগে যাবে, তো সেই জন্য তোমাদের সময় আমি নষ্ট করতে চাই না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিও। বাই।